ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার 12 জুন এসব রকেট ছোড়া হয়। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছর অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। যতই দিন গড়াচ্ছে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার 11 জুন দক্ষিণ লেবাননের জোয়া গ্রামে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর 3 সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে নিহত তালেব আবদুল্লাহ গোষ্ঠীর সিনিয়র ফিল্ড কমান্ডার বলে জানিয়েছে। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে নিহত তালেব হিজবুল্লাহ সবচেয়ে সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন। এর জেরেই হিজবুল্লাহ বুধবার রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুল্লাহ 100টিরও বেশি রকেট ছুড়েছে। লেবানন থেকে ছোড়া আনুমানিক 90টি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে গেছে, তবে কোনো হতাহতের কোনো সূত্র পাওয়া যায়নি। অবশ্য ইসরায়েলি কর্তৃপক্ষ পৃথক রকেট হামলার কথা উল্লেখ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইলেন্সের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং যারা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।